এবারে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাজধানীর মতিঝিল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। শুরুতে যে বিষয়টি জানতে চাই, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার ইস্যুটি ঘুরে ফিরেই আলোচনায় এসেছে এবং সামনেও আসছে। তো চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে কোনো ইস্যুকে আপনি সমস্যা বলে মনে করেন কি? 1997 সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর 27 বছর পার হয়ে গেছে। যদিও এই চুক্তির ধারাগুলোর মধ্যে 9টি ছাড়া বাকি সবগুলো পূর্ণাঙ্গ অথবা আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু এখানে দুটা মৌলিক বিষয় এখন অবাস্তবায়িত রয়ে গেছে। এই দুটা মৌলিক বিষয়ের একটা হলো ভূমি মালিকানা সংক্রান্ত ইস্যু। এই ভূমি মালিকানা পার্বত্য চট্টগ্রামে অনেক জটিল একটা বিষয়। সেখানে ভূমি মালিকানা নিষ্পত্তি করার জন্য একটা ল্যান্ড কমিশন করা হয়েছে, কিন্তু ল্যান্ড কমিশন এখনো পর্যন্ত বিষয়টা নিষ্পত্তি করতে পারে নাই। এই ভূমি মালিকানার বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় এবং উপজাতীয় এই দুই জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জানি পার্বত্য চট্টগ্রামে যারা উপজাতীয় জনগোষ্ঠী বসবাস করে, তাদের জমির মালিকানার সুনির্দিষ্ট রেকর্ড কিন্তু ওইভাবে নেই। তারা যে যেখানে আছে সেটারই মালিকানা দাবি করে। এখন এই মালিকানা অনির্দিষ্ট এলাকার মালিকানা দেয়া সরকারের পক্ষে বেশ কঠিন। এই জটিল বিষয়টা সমাধান করা খুব জরুরি যদি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কার্যকর করতে হয়। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে বলা হয়েছে এই পার্বত্য চট্টগ্রামের 3 জেলা, এটা উপজাতীয় প্রাধান্য বজায় রাখতে হবে। আর এই জন্যই 3 জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত নির্বাচিত কোন জেলা পরিষদ অথবা আঞ্চলিক পরিষদ গঠন করা সম্ভব হয়নি। এই ক্ষেত্রেও একটা বিরোধের বিষয় আছে, সেটা হচ্ছে কারা ভোটার হবেন। পার্বত্য চট্টগ্রাম এলাকায় নিয়মিতভাবে সংসদ সদস্য অথবা অন্যান্য স্থানীয় পরিষদের কিছু কিছু বিষয় নির্বাচিত হয় এবং ভোটার তালিকাও আছে, কিন্তু সেই ভোটার তালিকাকে উপজাতীয় কিছু কিছু সংগঠন এটাকে গ্রহণ করতে চায় না। যার কারণে ওই তালিকার ভিত্তিতে জেলা পরিষদ নির্বাচনটা বেশ জটিল হয়ে যায়। আমার মনে হয় এই দুইটা বিষয় যদি নিষ্পত্তি করা সম্ভব হয়, তাহলে হয়তো এই চুক্তি বাস্তবায়নের পথে বড় বাধা দূর হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে ওখানকার বসবাসরত জনগোষ্ঠী, সেটা উপজাতীয় হোক অথবা উপজাতীয় হোক, তাদের আন্তরিক একটা অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। একই সাথে প্রয়োজন হচ্ছে ওখানকার সক্রিয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আন্তরিকতা। জনাব খলিলি, আরেকটি বিষয় জানতে চাই যে প্রতিবেদনে নিশ্চয়ই একটু আগে আপনি দেখছিলেন যে বিএনপি একটি কথা বলেছে, তারা শান্তি চুক্তির মধ্য দিয়ে বৈষম্য বাড়ার একটি অভিযোগ করেছে। এই চুক্তিটি তারা বাতিল চায়। তাদের এই অবস্থান কতটুকু যুক্তিযুক্ত? না, আপনি বিএনপির পক্ষ থেকে যে বক্তব্যটা দিলেন এটা সর্বশেষ বক্তব্য হয়তো এরকম না। তারা এই চুক্তিটাকে বৈষম্যমূলক উল্লেখ করেছে, এটা ঠিকই আছে, কিন্তু এই চুক্তিটা পুরোপুরি বাতিল করতে হবে এই বক্তব্য আমরা সবসময় বিএনপির পক্ষ থেকে পাই না। বরং অনেক সময় বিএনপি এটাকে সংশোধন করার কথা বলেছে। আমরা জানি 27 বছর আগে যখন চুক্তিটি স্বাক্ষর হয়, এরপরে বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এবং তাদের ক্ষমতায় বহাল থাকাকালে এই চুক্তি বাতিলের কোনো উদ্যোগ তারা নেয়নি। ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না বিএনপি এই চুক্তিটাকে বাতিল চায়। বরং আমরা মনে করি যে তারা বৈষম্যের যে বিষয়গুলো উল্লেখ করে সেই বৈষম্য নিরসন চায়। যেমন পার্বত্য চট্টগ্রামে প্রায় অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে উপজাতীয় বা বাঙালি আমরা বলতে পারি, কিন্তু তাদের জন্য যে আসন সংরক্ষণ করা হয়েছে সেটা হচ্ছে 1/3, এবং কোন জেলা পরিষদ চেয়ারম্যান অথবা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বাঙালি হতে পারবে না। জমির মালিকানার ক্ষেত্রেও কিছু বৈষম্যের বিষয় আছে। আমার মনে হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যে বিষয়টা, এই চুক্তিটা বাতিল করার চাইতে বরং এটার যদি কোনো অপূর্ণাঙ্গ দিক থাকে সেটাকে নিশ্চয়ই সংশোধন করে সামনে সংশোধনের পরামর্শ দিচ্ছেন আপনি। জনাব খলিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে।